সুপ্রিয় দর্শকবৃন্দু, আমি এই মুহূর্তে একটি মাশরুমের বাণিজ্যিক স্পন হাতে নিয়েছি। এই মাশরুমের বাণিজ্যিক স্পন থেকে দেখেন দর্শকবৃন্দু কি সুন্দর মাশরুমের ফলন বাহির হয়েছে। খুব সুন্দর মাশরুম দেখেন দর্শকবৃন্দু। তো চলেন দর্শকবৃন্দু, এই মাশরুমের উপকারিতা সম্বন্ধে এখন আমি বলছি। মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার 5S টিভির পক্ষ থেকে। এই মাশরুম নিয়মিত যদি কোনো লোক নিয়মিতভাবে যদি 7 দিন সকাল বিকাল এই মাশরুম রান্না করে খায়, তাহলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। আর এই মাশরুম যদি কোনো দুর্বল লোকে নিয়মিতভাবে 21 দিন পর্যন্ত এই মাশরুম খায়, তাহলে তার শরীর কোনো দুর্বলতা থাকবে না। আর এই মাশরুম যে সমস্ত ভাইদের বা বোনদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে, তারা যদি নিয়মিতভাবে এই মাশরুম সকাল বিকাল খায়, রান্না করে খায়, তাহলে তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। আর আরেকটি উপকার হলো, এই মাশরুম যদি কোনো লোকে নিয়মিতভাবে সকাল বিকাল রান্না, সবজি, স্যুপ, ডাউল, ভাজি যদি যে কোনো উপায়ে রান্না করে এই সবজিটা খায়, তাহলে তার হাত, পা, কনুই, কোমর, মানে হাঁটুতে, জয়েন্টে, গিরাগাটিতে যে বিষ বেদনা আছে, এই মাশরুম যদি নিয়মিতভাবে কোনো লোকে খায়, তাহলে তার শরীরে বিষ বেদনা রোগ থেকে অনেক মুক্তি পাবে। সুপ্রিয় দর্শকবৃন্দু, আজকে আমার এই মাশরুম সম্বন্ধে যে ভিডিওটা আপনাদের মাঝে পেশ করলাম, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার 5S টিভিতে একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর তো দর্শকবৃন্দু, আরেকটি জিনিস আপনাদেরকে আমি জানাই, এই মাশরুম কিভাবে রান্না করে খাওয়া যায়। এই মাশরুম হালকা কুসুম গরম পানিতে মাশরুমটা চুবাবেন, মানে ভিজাবেন। ভিজানোর পর মাশরুমটা শাক দিয়ে এটা রান্না, মানে গরুর মাংস দিয়ে হোক, মাছের তরকারিতে হোক, বা সবজিতে হোক, আপনি খাইতে পারবেন। ভাজি করেও খাইতে পারবেন, সবজি হিসাবেও খাইতে পারবেন, ডাউল হিসাবেও খাইতে পারবেন, স্যুপ হিসাবেও খাইতে পারবেন। আর যদি বলেন যে পেঁয়াজি, মানে বড়া ভাইজাও খাইতে পারবেন। সুপ্রিয় দর্শকবৃন্দু, মাশরুম সম্বন্ধে আজকে এ পর্যন্তই। তো আমার 5S টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।